আজ ছিল আমার দাদার ছেলে মানে আমার ভাইপোর জটা দেওয়া। তার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম গড়সমুলা কালী মন্দির। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সকাল 8টার সময় আমি বসছিলাম রেডি হতে, কারণ আমরা বেরোবো 9টার সময়। এই দেখো, এটা হলো আমার ভাইজি, যার নাম হলো বর্ষা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের একটু লেট হয়ে গেছিল। আমাদের যেহেতু অনেক বেশি লোক ছিল তার জন্য দুটো টোটো করেছিল। একটাতে আমরা ছিলাম আর একটাতে ভাইপো, বৌদি আরও সবাই ছিল। বৌদিরা আমাদের থেকে 5 মিনিট আগে বেরিয়েছিল। আর এই দেখো, ওদের সাথে দেখাও হয়ে গেছে। ওরা দাঁড়িয়েছিল পুজোর কিছু ফল নেওয়ার জন্য। আমাদের যেহেতু পুজোর সামানগুলো ওরাই নেবে, তার জন্য আমরা দাঁড়াইনি। আর এই দেখো বন্ধুরা, আমরা গড়সমুলা কালী মন্দির চলে এসেছি। তোমরা কি কখনো এই গড়সমুলা কালী মন্দির এসেছো? যদি এসেছো তাহলে একটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আমার এই গড়সমুলা কালী মন্দির প্রায় আসা হয়, কারণ আমার ঘর থেকে বেশি দূর না। আর এই দেখো, এটা হলো আমার ভাইপো, যার আজ জটা দেবে। এই কালী মন্দিরটা আগে অনেক আলাদা ছিল, কিন্তু এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। আগে সবকিছু মাটির ছিল, কিন্তু এখন ভালোভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরে আমি তো প্রায় এসেছি, আর যতবারই আসি না কেন অনেক বেশি ভালো লাগে। আর মন্দিরে পুজো করে তো একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তাই মা যতবার আমাকে ডাক দিয়েছি ততবারই আমি এখানে এসেছি পুজো করার জন্য। এখানে হাজার হাজার মানুষজন পুজো করতে আসে অনেক দূর। মন্দিরে প্রণাম করে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম। প্রথমে তো একবার পুজো করা হয়েছে, এবার আমরা পুজো দেব। আমাদের তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ভাইপোর জটা দেওয়া হবে। তো বাচ্চাগুলো কত কাঁদে, তাই না? কিন্তু এই দেখো, আমার ভাইপো কত বেশি খুশি। কারণটা হলো এটা যে ও বড় চুল রেখে একদম বিরক্ত হয়ে গেছে। বিপ্রজিৎ নিজে থেকেই বলছে আমার চুলটা মা কালীকে দিয়ে দাও, তাহলে তো আমি নতুন নতুন স্টাইলে সেলুনে চুল কাটবো। ওর মুখে হাসিটা দেখেছো গাইস? ও অনেক বেশি খুশি। ওটা দেওয়া তো হয়ে গেছে, তারপর ওর বাইনা ছিল আমাকে আইসক্রিম কিনে দিতে হবে। তো পুজো করাও তো কমপ্লিট হয়ে গেল, আর জটা দেওয়া কমপ্লিট হলো। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।